Hello guys, Assalamualaikum. Myself Mitazwar and welcome to my another new video. তো guys, আজকে আমি আমার একটা বন্ধুর সাথে একটি ঘটনা বলবো। তো আমি সোজা ঘটনায় চলে যাই। আমি নর্মালভাবে সাইকেল চালাই। তো রাস্তা থেকে সাইকেল চালিয়ে আমি বাসায় আসছি। তারপরে আমি বিছানার মধ্যে একটু বসার পরে আমাদের ওয়ার্ড্রপের মধ্যে একটা আয়না সেট করা ছিল। তো ওই ওয়ার্ড্রপের আয়নাটার মধ্যে দেখি কি যে আমার দিকে কে যেন একজন তাকিয়ে আছে। তখন আমি মনে করি আমার বড় ভাই মনে হয় আমার সাথে দুষ্টামি করতেছে। আমি এটা সিরিয়াস না নিয়ে আমি অন্যদিকে তাকাই। আবার আমি আন্টির দিকে তাকাই, দেখি সেমভাবে ওই চেহারাটা আমার দিকে তাকিয়ে আছে। তো আমি দেখি সে চেহারাটা আমার পিছনে, কিন্তু আমি যখন ঘুরে দেখি আমার পিছনে কিছু নাই। মনে হয় এই জিনিসটা একটা কুড়মো স্টিকার লাগিয়ে আমার সাথে প্র্যাঙ্ক করতেছে। কিন্তু আমি আবার অন্যদিকে ঘুরে যাওয়ার পরে আমি আবার 10টা মিনিট পরে তাকাই, দেখি সেই জিনিসটা ওইখানে। আমি তখন প্রচুর ভয় পেয়ে যাই। আর ভয় পাওয়ার পর সোজা আমি আমার আম্মু এখানে দৌড় দেওয়ার পর আমার আম্মুকে আমি বলার পর আমার আম্মু বলে, তুমি মনে হয় ভুল কিছু দেখেছো। আর আমিও মনে করি কি যে মনের ভুল আবার এতক্ষণ থাক, সমস্যা নেই, এটা বলে আমি সেই জিনিসটাকে ইগনোর করে দিই। তারপরে একদিন আমি আবার সেরকমভাবে সাইকেল চালিয়ে এসে বসার পরে আমি আবারও সেরকম একটা চেহারা দেখতে পাই। সেই চেহারাটা তখন আমাকে ভেঙাচ্ছিল। আর আমি পুরো একবারে ভয়ে আমি একটা দৌড় দিয়ে সাথে আমার আম্মু ওইখানে যাওয়ার পরে ভাই আমি দেখি যে আমার আম্মু তো ঘরেই বসে আছে। তারপরে আমি আমার আম্মুকে বলি, আমার আম্মু বলি কি যে তুমি কি বলতেছো 2 দিন ধরে আমাকে? হ্যাঁ, কিছুই না, এগুলো মনে হয় তোমার মনের ভুল। কিন্তু আমি তো জানি যে এটা মনের ভুল না কি। তারপরে আমি আবারও সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করার জন্য আমি রাতের বেলা ওই রুমেই থাকি। আমি দেখি যে কি হয়। তো আমি যে সময় ঘুমাতে যাব তখন আমি দেখি যে ওই জিনিসটা আয়নাতে না, আমার সেখানে পায়ের সামনে আছে। তো তখন আমি খুবই ভয় পেয়ে যাই। আর ভয় পাওয়ার পরে আমার আর সাহস থাকে না যে আমি কিছু একটা করব। সে সময় ওই জিনিসটা আবারও কি হয় যে আয়নার সামনে যায় আর আয়নার মধ্যে তার হাতটা ঢুকে সে পুরো বডিটা তার আয়নার মধ্যে ঢুকে ফেলে। আর তখন আমি অনেক ভয় পেয়ে যাই জিনিসটা দেখার পর যে এটা কী দেখলাম আমি। আর তখন আমার আর কিছু করার ছিল না। সেই জিনিসটা যাওয়ার পরে আমি সোজা উঠি, একটা কাপড় নেই, আয়নাটাকে ঢাকি। আর আমাদের যে বাসাটা ওটা হলো রুমগুলো সিঙ্গেল। আমি যে রুমের মধ্যে আমার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটেছে ওইটার অপোজিট একটা রুম আছে, আর তার পাশে একটা রুম আছে। আর এই 3টা রুমের জন্য একটা ওয়াশরুম
এটা হলো বাসার মানে বাড়ির ওইখানে না একটা বড় একটা জায়গা আছে। তো ওইখানে ওর বাবা মানে সাইড দিয়ে বাইক রাখে, আর বাইক রাখে না, বাইকের ওইখানে বাথরুমটা যে আছে ওইটা হলো একটা টিনের বাথরুম, আর তার অপোজিটে হলো কি জানি, হ্যাঁ কবরস্থান, তার অপোজিটে কবরস্থান। তো স্বাভাবিকভাবে তাদের বাসায় এরকম বেজি আসতে থাকে, শিয়াল আসতে থাকে, এগুলো আসতেই থাকে। আমার বন্ধু বের হওয়ার পর ও একবারে অন্ধকারের মধ্যে মাঝখানে দাঁড়িয়ে থাকার পরে ও কি করবে ও এটা বুঝতে পারে না, যেহেতু খুবই অন্ধকার। ও বের হয়ে তার রুম পর্যন্ত চলে আসে, কিন্তু বের হয়ে ও যে কোথায় যাবে এটাও বুঝতেছে না। ও ডানে যায়, ডানে গিয়ে একটা বাড়ি খায়, বামে যায়, বামে গিয়ে একটা বাড়ি খায়, সামনে যায়, সামনে গিয়ে একটা বাড়ি খায়, পিছনে যায়, পিছনে গিয়ে একটা বাড়ি খায়। এমন করে ও সারা রাত এখানে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে লাস্টে ও একটা গেট পায়, সেই গেটটার মধ্যে ও ঢুকে ও সোজে একটু মানে আলো আসতেছিল পাশের কবরস্থান থেকে আলো আসতেছিল। তো কবরস্থান থেকে আলো আসার কারণে ও এখানে লাইটটা জ্বালায়। লাইটটা জ্বালানোর পরে যা দেখে যে কিছু নাই, পুরো একদম সাদা একটা রুম। আর ও তখন দরজা দিয়ে বের হওয়ার পর ও আবার মাঝখানে হারিয়ে যায়। হারানোর পরে দেখে যে একটা শিয়াল ওখানে কি জানি একটা খাচ্ছে। এতক্ষণ কিন্তু দিন হয়ে গিয়েছে, শিয়াল কি জানি একটা খাচ্ছে। তো এটা দেখে ও কি করবে এটা বুঝতে পারে না। একটু দিন হওয়ার কারণে ও ওদের মেন গেটটা দেখতে পায়। তো সাথে সাথে ওই মেন গেট দিয়ে বের হয়ে ও যেহেতু তখন মানে হালকা হালকা আলো, মানে ভোরবেলা, তো রাস্তায় যে কিছুই দেখতে পায় না, খালি তুই একটা কুকুর রাস্তার মধ্যে শুয়ে আছে আর কিছু মানুষ রাস্তার পাশে বসে আছে। তো এগুলো দেখার পর ওর তো আরও ভয় লাগতে থাকে যে ও এখন কী করবে, মানুষগুলোর কাছ থেকে হেল্প যাবে নাকি। তো তখন কি করে, সোজা ও ওদের বাসার দিকে যায়, বাসার বাইরে গেটের ওখান থেকে একটা লাঠি নিয়ে ও ভিতরে ঢুকে ও ওই শিয়ালটাকে মারবে। তখন ওই সময় ভিতরে ঢোকার পরে ও একটা ওদের বাসায় একটা উঁচা জায়গা ছিল, ওই উঁচা জায়গার মধ্যে উঁচটাকে ও পড়ার পরে ওর আর কিছু মনে থাকে না। তারপরেও দেখে যে ওর মুখে একটু রোদ আসতেছে। তখন উঠে দেখে যে ও তো ভোরবেলা উষ্টা খেয়ে পরে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু তখন হয়ে গিয়েছিল দুপুর, আর এখনো পর্যন্ত কেউ উঠায়নি। ও উঠে দেখে যে ওদের বাসায় কিছু পাখি ছিল, এখান থেকে একটা পাখি আজবভাবে মাটির মধ্যে উল্টে মরে পড়ে আছে। তো ওই সময় এটা দেখার পর ও বুঝে যায় যে কী হয়েছে। এটা বোঝার পর ও আর বেশি দেরি করে না, যে রুমটাতে কাহিনী হয়েছে ওই রুমের দরজাটা তো রাতের বেলায় খুলেছিল। তো রুমের দরজাটা তাড়াতাড়ি করে লাগিয়ে ও অন্য রুমে যায়, এখান থেকে কাপড় নিয়ে ও গোসল করে বের হয়ে তাড়াতাড়ি ও একটা
কোরিয়ান শিফট নেয়, ওইখান থেকে সুরামুরা পরে ঘরের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ঢোকার পরে ওর আচমকা ঘুমায়। তো ও দেখে কি যে ও ঘুমছিল আর এগুলোর স্বপ্ন দেখতেছিল। যখন ও উঠে আয়নার দিকে তাকায় তখন দেখি সেম চেহারাটা আয়নার মধ্যে। তারপরে আর কি ও চিল্লান দিয়ে সবাইকে ডাক দেয়। তাহলে সবাই আসার পর ওকে দেখে, সবাই জিজ্ঞেস করে কী হয়েছে। তার 1 ঘন্টা পরে ওর অনেক জ্বর চলে আসে। ওকে গাইস, অনেক ভয়ঙ্কর একটি ঘটনা ছিল। এমন ঘটনা আশা করি কারোর সাথে না ঘটুক। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, গুড বাই গিয়া।